আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়ালগাড়ি সাহেবপাড়া গ্রাম। পাশেই একটি স্কুল রয়েছে, বাসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি এবং তো আমি ক্লাস 7-এ পড়ি। আমি হচ্ছে এই বাসাবাড়ি স্কুলেতেই পড়ি। এই জায়গাতে এই রাস্তাটার অবস্থা তো দেখতে পাচ্ছেন অনেক খারাপ। এর সাথেই আমি যখন এই রাস্তাতে যাই অনেকবার পড়েও গেছি এবং অনেকবার গায়ে কেদাও জড়িয়ে গেছে। এই যে আমার সাথে যে আরেকজন আছে, এই যে সেও অনেকবার পড়ে গেছে। কিন্তু এই রাস্তাটা তো ঠিক করা হচ্ছে না। ঠিক করার কথা হয়েছে অনেকবারই, কিন্তু ঠিক করা হচ্ছে না। এই রাস্তাটাকে ঠিক করার জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রতিদিন এই কাদা ভরা রাস্তা দিয়ে চলাচল করতে আপনাদের কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে? আসল কথা ভাই, এখান থেকে 1 কিলো রাস্তা এরকম কাঁচা, ঠিক আছে? এখানে সামনে একটা আছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, ঠিক আছে? এখান দিয়ে অনেক ছাত্রছাত্রী প্রতিদিন যাতায়াত করে। কিন্তু এই কাদার কারণে অনেকে অনেক সময় দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে। তারপরে কাদা অবস্থায় তাদেরকে আবার ব্যাকে যাওয়া লাগতেছে। তারা স্কুলে যাইতে পারে না। ওইখানে মানে আমি আমি গাড়ি চালাই, দেখেন ওই কত দূরে আমার গাড়িটা ওইখানে রাখা আছে। আমরা এখান থেকে যাইতে পারি না, ঠিক আছে? আমরা অনেক কষ্টের মধ্যে আছি, ঠিক আছে? এটা হচ্ছে জিয়ালগাড়ি গ্রাম, থানা হচ্ছে বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী। দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়ন না হয় এলাকাবাসীর মধ্যে কি ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে? এলাকাবাসী খুবই কষ্টে আছে। এখানে মনে করেন সামনে একটা হাট আছে, হাটের নাম হচ্ছে বেরুলি বাজার, ঠিক আছে? অনেকেই আসে, শালমারা থেকে আসে। আসার পরে অর্ধেক পথ পর্যন্ত আসার পরে দেখে যে রাস্তাটা এতটা খারাপ, তখন তাদেরকে আবার বেঁকে যাইতে হয়, ঠিক আছে? তা অনেক কষ্টে আছি আমরা এই রাস্তাটুক নিয়ে। মাত্র 1 কিলো রাস্তা। রোগী, বৃদ্ধ ও শিশুদের চলাচলে কি ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে? রোগী, বৃদ্ধ, এর আগে একটা বাচ্চা অ্যাক্সিডেন্টের কারণে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। পরে তাদেরকে বেঁকে যাওয়া হয় এবং লাস্টে বাচ্চাটা মারা যায়। মানে এই রাস্তা দিয়ে হাসপাতালে না, যাওয়ার না, মতো না, না, যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। এখান দিয়ে আপনি রাস্তার গাড়ি ঠেলে নিয়েও যাইতে পারবেন না। মানে এতটা খারাপ হয় বৃষ্টির সময়। গিয়ে কখনো দুর্ঘটনার শিকার হয়েছে কেউ? এই রাস্তা দিয়ে চলতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে, বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা এবং যারা মালামাল পেঁয়াজ রসুন নিয়ে যায়, এই হাট দিয়ে বেরোলি বাজার যায়, সোনাপুর বাজার যায়, প্রত্যেকেই হয়তো ভ্যান ভেঙে পড়ে গেছে অথবা পেঁয়াজ রসুন পরে খাদে নিয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে, পানিতে ভিজে প্রতিদিনের গেছে। এই ভোগান্তি নিয়ে প্রশাসনের কাছে আপনাদের কি বার্তা? প্রশাসনের কাছে একই বার্তা যে এই রাস্তাটা যেন দ্রুত সময়ের মধ্যে, যেহেতু ব্যস্ততম রাস্তা, সবসময় কৃষি ক্ষেতের ফসলাদি নেওয়া হয় বা হাট বাজারে সবকিছু নেওয়া হচ্ছে এই রাস্তাটা দিয়ে। শুধু কিলো 1 কিলো হয়তো রাস্তা হবে। এই রাস্তাটা ভাঙাচোরা হওয়ার কারণে প্রচুর পরিমাণে ভোগান্তি হচ্ছে, যাতে প্রশাসন দ্রুত এই রাস্তাটা পাকা সড়ক করে দেয়, এই আশা ব্যক্ত করছি। এবং বাসাবাড়ি উচ্চ বিদ্যালয় প্রতিদিনের ন্যায় এই সাইড দিয়ে কমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে। রাস্তার যে অবস্থা, তাতে করে যানবাহন, শ্রমিক, বৃদ্ধ, রোগী, স্কুল শিক্ষার্থীরা সহ যাতায়াতে জনদুর্ভোগে পড়ছে সাধারণ পথচারী মানুষ। সাধারণ মানুষের সাথে কথা বললে তাদের জনদুর্ভোগের চিত্র তাদের কাছে আমরা জানতে পারি। সবাইকে ধন্যবাদ। গণকণ্ঠ মাল্টিমিডিয়া।